মুখ্যমন্ত্রী, তাকে জনগণ চোর বলবে না তো কি? ওনাকে ধোয়া তুলসী পাতা বলবে? হ্যাঁ, চোরকে চোর বলবে, ডাকাতকে ডাকাত বলবে, 26,000 চাকরিকে বলবে। এ শুনতে হবে। ফাটা বাঁশের মাথা আটকে গেছি, ফেটে গেল ফেসে গেল। আপ তো সির্ফ টেলার हो रहा है, पिक्चर अभी बाकी है। उठ, पार से नीचे नामा। মুখ্যমন্ত্রী আজ কালো কোট পরে আমার মহামান্য আদালতে এসেছি। আমরা হাইকোর্টে যদি পিস মেনটেন না করতাম, উনি লার্নেড ফ্রেন্ড হিসাবে সওয়াল করতে পারতেন না। বাইরে ওনাকে কে চোর বলেছে, কে ডাইনি বলেছে, কে 70 বছরের বুড়ি বলেছে, কে বলেছে খঞ্জনি বাজাও, এ দেখার দায়িত্ব আমার না। কারণ কাশিতে গিয়ে খঞ্জনি বাজানোর দিন হয়েছে। বহুত উকিলদেরকে নিয়ে মাস্কারা করেছো। অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ, আমি আইনজীবী, তুমিও আইনজীবী, আমার বাড়ি কেন ঘেরাও হয়েছিল? জবাব দিতে পারবে? 15 বছরে বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়েছে। আর উনি এমন একটা শুনি, যেখানেই হাত দেয় সেটাই চিচিং ফাঁক হয়ে যায়। এখন উনি কোর্টে এসছেন। আজকে যখন তিনি বেরোচ্ছিলেন তখন তাকে দেখিয়ে মানে চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন, শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তাদেরকে দেখে জয় শ্রীরাম স্লোগান এবং পাল্টা চোর 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 স্লোগান দেওয়া হচ্ছিল। দেখুন, হাইকোর্টের ভেতরে এখন জেনারেল সেক্রেটারি বার অ্যাসোসিয়েশনের আমাদের বিজেপি, হাইকোর্টের ভেতরটা দেখার দায়িত্ব আমাদের। আমরা হাইকোর্টে যদি পিস মেনটেন না করতাম, উনি লার্নেড ফ্রেন্ড হিসাবে সওয়াল করতে পারতেন না। তাই হাইকোর্টের ভেতর দেখার দায়িত্ব আমার। বাইরে ওনাকে কে চোর বলেছে, কে ডাইনি বলেছে, কে 70 বছরের বুড়ি বলেছে, কে বলেছে খঞ্জনি বাজাও, এ দেখার দায়িত্ব আমার না। কারণ জনরোষ এটা হচ্ছে তো পার্টিকুলার। অর্থাৎ কাশিতে গিয়ে খঞ্জনি বাজানোর দিন হয়েছে। বহুত উকিলদেরকে নিয়ে মাস্কারা করেছো। অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ, আমি আইনজীবী, তুমিও আইনজীবী, আমার বাড়ি কেন ঘেরাও হয়েছিল? জবাব দিতে পারবে? অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ এখানে বক্তব্য দিতে এসে তার প্রতি কেন হামলা হয়েছিল? জবাব দিতে পারবে? আজকে বিচারপতি গঙ্গোপাধ্যায় তাকে কত কি বলেছে? বামপন্থের সময় বলতো বিচারপতি লালা, বাংলা ছেড়ে পালা। বিচারপতি হাইকোর্টে এবারে অমিত সিনহা তার হাজবেন্ডকে কত হ্যাকেল করেছে। আপনি ভাবতে পারেন? কৌস্তব বাগচি তাকে তুলে নিয়ে গেছে এই তৃণমূলের পুলিশ। সুতরাং আজকে ফাটা বাঁশের মাথা আটকে গেছি, ফেটে গেল ফেসে গেল। মুখ্যমন্ত্রীকে দেখে চোর চোর স্লোগান। আরে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে জনগণ চোর বলবে না তো কি? ওনাকে ধোয়া তুলসী পাতা বলবে? হ্যাঁ, চোরকে চোর বলবে, ডাকাতকে ডাকাত বলবে, 26,000 চাকরিকে বলবে। এ শুনতে হবে। আপ তো সির্ফ টেলার हो रहा है, पिक्चर अभी बाकी है। একেবারে ফোর্সফুল ভায়োলেন্স, অর্থাৎ ভূত পরবর্তী হিংসা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা মানে আরে শুন 15 বছরে বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়েছে। আর উনি এমন একটা শুনি, যেখানেই হাত দেয় সেটাই চিচিং ফাঁক হয়ে যায়। এখন উনি কোর্টে এসছেন। এই কদিন আগে এই চন্দ্রিমা ভট্টাচার্য আমরা মামলা করেছিলাম, এজলাস বন্ধ করে দিয়েছিল আমার বিচারপতি। তখন চলে গেল বিচারপতি, বাধ্য বিচার বন্ধ করে দিয়ে ইজলাস ছেড়ে চলে গেল। সেই বিচার চলে গেল সুপ্রিম কোর্টে। কিন্তু আমরা তো সেটা করিনি, আমরা সৌজন্য দেখিয়েছি। সৌজন্য দেখিয়ে আজকে এখানে এসছে। আবি তো সুন্দর কুলি, পিকচার আবি বাকি হ্যায়। টিভির খবর এবং সৈয়দ আলী আফজাল চাঁদের খবরই একদম কনফার্ম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আইনজীবীর পোশাক পরে এসছিলেন একেবারে কলকাতা হাইকোর্টে। দেখুন, কালকে রাত্রিবেলায় যখন আমার কাছে খবর এলো যে আপ উঠ পাহাড় সে নিচে নামা, এক্স মুখ্যমন্ত্রী
আমার হাইকোর্টে আইনজীবী হিসেবে আসছে। আমি তখন বঙ্গ টিভি মারফত খবরটা দিই। বঙ্গ টিভি তখন আমাকে প্রশ্ন করতে থাকে যে আপনি খবরটা কোত্থেকে জানলেন। আমি বললাম আমি আইনজীবী, হাইকোর্টে কোথা ঘোষ আছে কি আছে সেটা আমি খুব ভালো করে জানি। আর সরকারে চলে এলে বিরোধীদের গতিবিধির প্রতি নজর রাখতে হয়। যেমন মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী ছিল, আলী আফজল চাঁদ হাইকোর্টে কি করছে, আলী আফজল চাঁদ কোথায় কি বলছে, উনি এখানে ওনার আইবি ছেড়ে রেখেছে, তাদের গতিবিধি ছিল আলী আফজল চাঁদ কি করছে। ঠিক আমরা সরকারে আসার পরে আমরাও ওনার গতিবিধি ফলো করার জন্য আমাদেরও লোকজন আছে। সুতরাং আজকে গর্বের বিষয়, আনন্দের বিষয়, উঠ পাশে নিচে নামা মুখ্যমন্ত্রী আজকালও কোট পরে আমার মহামান্য আদালতে এসছি। কি কারণে এসছি? পরবর্তী হিংসা শীর্ষানু বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা তার সওয়াল করতে এসছি। আমি এক্স মুখ্যমন্ত্রী, আমার লার্নেড কলিগ এখন লার্নেড কলিগ মমতা বাবুকে বলতে চাই, লার্নেড ফ্রেন্ড অ্যাডভোকেট সাহেবাকে বলতে চাই, তুমি যখন মুখ্যমন্ত্রী ছিলে এই ব্রিগেডে, যে ব্রিগেডে আমি বক্তব্য দিচ্ছি বঙ্গ টিভিকে, এই ব্রিগেডে যখন তৃণমূলপন্থী উকিলরা জয় বাংলা বলে আমার প্রতি হামলা হয়েছিল, আমাকে না পেরে বঙ্গ টিভির রুজিনা এবং বঙ্গ টিভির রুজিনার ক্যামেরাম্যানকে রক্তাক্ত করে দিয়েছিল, তখন কোথায় ছিল আইন শৃঙ্খলার অবনতি? যখন অভয়াকে সরকারি হসপিটালে রেপ করে তারকে একবারে মৃত্যু পথে পথ দেখিয়ে দিল, তখন কোথায় ছিল তোমার আইন শৃঙ্খলা? যখন তামান্না খুন হলো তখন কোথায় ছিল তোমার আইন শৃঙ্খলা? যখন আনিস খান খুন হলো তখন কোথায় ছিল তোমার তামান্না? বক্সিয়ে যখন একটা বাড়ির মধ্যে জ্যান্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মেরে দিল, তখন কোথায় ছিল? তোদের রেট বেঁধে দিয়েছিলে, মরলেই মদ খেয়ে মরলে 2 লাখ টাকা, অবার রেট ধারণ করলে 10 লক্ষ টাকা, তামান্নার রেট ধার্য করলে 10 লক্ষ টাকা। আর 21 সালে ভোটের পর তোমরা হাজার হাজার বিজেপি কর্মীদের, বিরোধী দলের কর্মীদের ঘর ছাড়া করে দিয়েছিলে, বাড়ি ছাড়া করে দিয়েছিলে। আমরা মামলা করে কোর্টের রায় কাঁচকলা। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, সাগরদিঘি দামোস বিল 504 একর সরকারের আছে, 119 একর, 104 একর লিজ দেয়। যখন সরকার পরিবর্তন হয় তারা লিজ পেত আমান অ্যান্ড কোম্পানি, WN কোম্পানি, তারাই সিপিএম থেকে তৃণমূল হলো, তারাই 104 লিজ নিয়ে সমগ্র 504 একর মাছ ধরত। জনগণ 10,000 মানুষ তাদের বাপ চোদ্দ পুষে মাছ ধরতে দিত না। পুলিশ হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও তাদেরকে তুলে নিয়ে গিয়ে এত মার মেরেছে, 4 মাসের বাচ্চা কোলে নিয়ে আছে, এত মার মেরেছে। কোথায় ছিল আইন শৃঙ্খলা? আজকে আইন শৃঙ্খলার অবনতি দেখাতে মামলা করতে এসছো বুঝান। মেলট 5 মিনিটস।